ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলেও ক্রিকেটার সাকিব আল হাসান তুললেন ভিন্ন সুর। তিনি বললেন, আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না। তিনি তো কোনো দোষ করেনি, বরং তিনি যদি আবারও নির্বাচনে দাঁড়ান তবে দেশের মানুষ তাকেই ভোট দিয়ে জয় করবে। কারণ মানুষ জানে তিনি দেশের মানুষকে নিয়ে কতটা চিন্তাশীল। তিনি চেয়েছিলেন মানুষের জন্য ভালো কিছু করতে, কিন্তু এটা তার দুর্ভাগ্য যে সিস্টেমে পড়ে আজ দেশের মাটি ত্যাগ করতে হয়েছে তাকে। সাকিব বলেন, দেশের কথা চিন্তা করে ক্রিকেটকে তিনি আগলে রেখেছিলেন, তাই তিনি চেয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফি শেষ করে রাজনীতিকে শক্ত হাতে চালিয়ে যেতে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন, তোমার রাজনীতি দল চালাবে, তুমি শুধু ক্রিকেটটাকে চালিয়ে যাও। কিন্তু সেই সুযোগ তাকে দেয়নি দেশের মানুষ। তবে সবাই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক লোকের চক্রান্তে ফেঁসে গেছেন বলেও মনে করেন সাকিব আল হাসান। 5 আগস্টে বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যাতে করে দলটির নেতাকর্মীদের অনেকে পালিয়ে গেছে, আবার অনেকে কারাগারে ঢুকেছে। তবে চলতি সেই আন্দোলনের আগে থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় অন্তত নিজেকে সেফ অবস্থানে রাখতে পেরেছেন তিনি। কিন্তু এতদিন পরে এসে তিনি ফের নির্বাচনের কথা বলে যেন নতুন করেই তোপের মুখে পড়লেন। তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে ক্রিকেট দল থেকেও বাদ পড়েছেন। কিন্তু দিন শেষে তিনি বললেন, তিনি অন্যায়কারী নয়, তিনি জনদরদী। নানা সময়ে নানা বিষয়ে সমালোচনার হেডলাইনে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারণা কাণ্ডেও তিনি নানাবিধি প্রশ্নের মুখে পড়েছিলেন এবং সবশেষে নিজের দেশে জুলাইয়ের সেই অস্থিতিশীল পরিস্থিতিতে মুখ না খুলে সাংবাদিকের প্রশ্নে উল্টো উস্কানিমূলক উত্তর দিয়ে গোটা জাতির কাছেই হয়েছেন অবহেলিত। কিন্তু দিন শেষে তিনিই বললেন, শুধুমাত্র কিছু সংখ্যক হেটার্স রয়েছে যারা তার বিরোধিতা করে। নির্বাচনে দাঁড়ালে মানুষ তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।